প্রেম ভরে ডাকরে সবে রামকৃষ্ণ নাম। নমস্কার, নিউজ প্রাইম টাইমসের সকল দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানাবো। রামকৃষ্ণ পূর্ণানন্দ মাতৃসেবা সংঘ থেকে আমি সকল কিছু ভিডিও এবং সেই মায়েদের কিভাবে তারা ভক্তি ভরে বাবার কাছে প্রার্থনা জানাচ্ছেন এবং মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন সেই চিত্র আমি তুলে ধরলাম। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মজয়ন্তী উপলক্ষে হুগলি জেলার বৈদ্যবাটি রামকৃষ্ণ পূর্ণানন্দ মাতৃমঠে ছিল এক ভক্তিময় পরিবেশ। ভোর থেকে অগণিত ভক্তের ঢল নামে মঠ প্রাঙ্গণে পুজো পাঠ, ভোগ নিবেদন, নরনারায়ণ সেবা সব মিলিয়ে এক পরিপূর্ণ উৎসবের চিত্র দেখা গেল। ঠাকুরের ভক্তি মন্দিরে ভক্তরা আবির্ভূত হয়েছেন চরম শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে। মঠের মহারাজদের নেতৃত্বে বিশেষ পুজোর আয়োজন হয়, ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। এক ভক্তের কথায়, শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র একজন মহাপুরুষ নন, তিনি আমাদের জীবনের পথ প্রদর্শক। আজকের এই আয়োজনে এসে মনে হলো যেন ঠাকুর স্বয়ং আমাদের মধ্যে রয়েছে। সারাদিন ব্যাপী সঙ্গীত, ভজন, ধর্মসভা এবং ঠাকুরের জীবন ও দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ভক্তদের আন্তরিকতা আর ভক্তির আবহ সত্যি চোখে পড়ার মতো। রীতা চ্যাটার্জির রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বাবার এই জন্মতিথি উপলক্ষে হ্যাঁ, আজকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি গোটা বিশ্ব জানে। তাই এই দিনটিতে ওনারা এখানে উপস্থিত হয়েছেন, আমরাও খুব আনন্দ পাচ্ছি। প্রচুর ভক্ত এখানে সমাগম হয়েছে, সবাই ঠাকুরের নামে আপ্লুত। ঠাকুরের প্রতি তাদের এই শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা দেখে আমাদের ভালো লাগছে। অনেক সময় মনে হতো মানুষ বোধহয় এখন বোধহয় ভগবানকে ভুলেই গেছে, কিন্তু দেখছি যে না, বহু মানুষ ঠাকুরমুখী হয়েছে, মামুখী হয়েছেন, ভগবতমুখী হয়েছেন। এটা আমাদের খুব ভালো লাগার বিষয়। খুব আনন্দ হচ্ছে যে মাকে, ঠাকুরকে, স্বামীজিকে মানুষ এইরকম করে পাচ্ছেন, পাওয়ার জন্য চেষ্টা করছেন, ব্যাকুল হচ্ছেন, তাদের ভালোবাসায় আপ্লুত হচ্ছেন। এটা আমাদের কাছে খুব বিশেষ পাওনা মনে হচ্ছে। আর আমাদের শ্রী গুরু মহারাজ স্বামী পূর্ণানন্দ মহারাজ শিশুকাল থেকেই ভগবানের জন্য ব্যাকুল। ওনার অ্যাকচুয়ালি গুরু বলতে আমরা বুঝি ওনার গর্ভধারিণী। ওনার যখন 4 বছর বয়স, তখন ওনার মা ওনাকে সকালবেলায় উঠে ওই শিশুপুত্রকে উঠিয়ে বলতেন, হতভাগা ছেলে, জাল জোচ্চোর বাটপাড়ি, তিন নিয়ে হয় জমিদারি, তুমি জমিদারির ভিতরে থেকো না, তুমি যেন যখন তোমার সুযোগ আসবে, সময় আসবে, তুমি যেন ভগবানের নাম করো। আর ছোটোকাল থেকে ওনাকে শেখাতেন যে মা ভারতী করছি নতি, করগো আশিস দান, যুক্ত করো সবার সাথে, মুক্ত করো প্রাণ। দেখুন কেমন সুন্দর মা। আমাদের সাধারণত মায়েরা বলেন যে তুমি বিদ্বান হও, বুদ্ধিমান হও, তুমি লেখাপড়া শেখো, চাকরি করো, অনেক অর্থ উপার্জন করো। কিন্তু সেই তৎকালীন সময়ে মায়ের ভাবনাটা দেখুন, যুক্ত করো সবার সাথেই, মুক্ত করো প্রাণ। কার কাছে প্রার্থনা করছেন? মা সরস্বতীর কাছে। কি না, তোমার যেন প্রাণটা মুক্ত হয়, মানুষের কাজে তুমি লাগতে পারো, মানুষের পাশে দাঁড়াতে পারো, ভগবানকে ভালোবাসতে পারো। এরকম মা না হলে এরকম সন্তান হয় না। তাই আমরা খুব গর্বিত এরকম গুরু পেয়ে, গুরুদেবের আশ্রয়ে আসতে পেরে। তার আমাদের যে সৌভাগ্য, তিনি আমাদের তার কাজে আমাদের যে ব্রতী করেছেন, আমরা সেই কাজ করতে পেরে ধন্য। ঠাকুরমা স্বামীজিকে অবলম্বন করতে পেরেছি, এবং কতটা পেরেছি জানি না, তবে চেষ্টা করি তারা যেন আমাদের কৃপা রাখেন, আমাদের আশীর্বাদ রাখেন, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। এই শুভ দিনে যারা উপস্থিত হয়েছেন, ঠাকুর তাদের প্রত্যেকেই কৃপা করুন। যারা উপস্থিত হননি তাদের প্রতিও যেন তার কৃপা দৃষ্টি থেকে তারা বঞ্চিত না হয়, এই প্রার্থনা ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে। মা, আমার একটা প্রশ্ন ছিল মা, ডুব দেরে মন অমৃত সাগরে বাবা বলতেন, কি বলবেন এ ব্যাপারে? ঠাকুর বলতেন ডুব দে মন অমৃত সাগরে। মা বলছেন যে এই কথাটা বলার জন্য। সাগর নেই, একটা সাগর হচ্ছে যেখানে অমৃতময় হয়ে যায়, যেখানে ভগবানময় হয়ে যায়, সেখানটাকেই বলা হয় অমৃত সাগর। যেখানে কোনো অশুদ্ধতা নেই, অপবিত্রতা নেই, যেখানে শুধু আছে ভালোবাসা, প্রেম আর ভক্তি, সেটাই হচ্ছে অমৃত সাগর। তাই ঠাকুর বলছেন ডুব দে মন অমৃত সাগরে। তাই এই অমৃত সাগরে যদি আমরা ডুব দিতে পারি, তাহলে আমরা নিষ্কলুষভাবে আমরা জীবনটাকে পরিচালিত করতে পারবো, ভগবানের কৃপা করুণার থেকে বঞ্চিত হব না। ঠাকুর স্বামীজিকে বলেছিলেন যে আড়াই বসে রস খেলে হবে না, ডুব দিয়ে রস খেতে হবে। তা স্বামীজিকে প্রথম জিজ্ঞাসা করেছিলেন যে কোথায় বসে, একটা মালসার ভেতরে অনেক রস আছে, তুই কোথায় বসবি? তা স্বামীজি বলেছিলেন বুদ্ধিমানের মতন, আড়াই বসে। বললো না, এ সে সাগর নয়, এ হচ্ছে রসের সাগর নয়, এ হচ্ছে অমৃতের সাগর, এখানে ডুব দিয়ে রস খেতে হবে। এই কথাই উনি স্বামীজিকে বলেছিলেন। সুস্মিতাপুরী, আমরা সন্ন্যাসিনীটা ব্যবহার করি না, না হলে আমরা সন্ন্যাসিনী সুস্মিতাপুরী। অনেক প্রণাম মা। মাতৃ আশ্রম আমাদের
যেটা সাধারণ কথায় আমরা বলি বৈদ্যবাটি মাতৃ আশ্রম, পূর্ণানন্দ মাতৃ সংঘ, সেটা আর কি, যেটা পূর্ণানন্দ মাতৃসংঘ আশ্রম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি বলবেন আজকে সম্পর্কে? আপনারা কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, এই যে জন্মতিথিটা এখানে পালিত হচ্ছে, এটা কত বছরের? এটা ধরুন, আমার জ্ঞানত আমি যখন এখানে যোগদান করেছি, প্রায় 90 সাল থেকে আমি দেখে আসছি আজ পর্যন্ত। শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথি আর কি, আমরা দিন পালন করি না, তিথি পালন করি। প্রচুর ভক্তের সমাগমও দেখলাম। হ্যাঁ, তাদেরকে প্রত্যেকে প্রসাদ পায়, পেট ভরে বসে প্রসাদ গ্রহণ করে, সেবা করি আমরা। সেই জন সেবিছে ঈশ্বর। আচ্ছা, মা বলতেন দোষ যদি দেখতে হয় নিজের দেখো না। বলবেন এই ব্যাপারে মা তো যা বলেছেন তার উপর আর কিছু বলা যায় না। আমরা কিন্তু প্রকৃতপক্ষে সেইটা সবসময় স্মরণ করে থাকতে পারি না, কিন্তু এইটাই উচিত যে নিজেরকে ঠিক রাখলে পরেই অপরেরকেও ঠিক চোখে দেখা যায়। ধন্যবাদ, অনেক আপনার নামটা? আমার নাম শ্রী অনিল কুমার দত্ত। ধন্যবাদ। নিউজ প্রাইম টাইমসে ধন্যবাদ। যদি দেখতে হয় নিজের দেখো, অন্যের দেখো না, আমাদের মা সারদা মা এটা কি বলবেন এ ব্যাপারে? কি মনে হয় আপনার ব্যক্তিগতভাবে কি মতামত? ব্যক্তিগত বলতে ব্যাপারটা হচ্ছে যে এটা তো এতটাই চরম মানে সত্য, এই সত্যটাকে আমরা অস্বীকারই করি সব সময়। যা কিছুই ঘটে আমরা অন্যের দোষটাই দেখি, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখা যাবে সব কিছুর মূলে কিন্তু আমরাই। তাই সেই জন্যে ওটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে মনে হয় যে এটা ধীরে ধীরে উত্তরণ হওয়া দরকার। প্রথম তো আমাদের সেই মানে জ্ঞানটা থাকে না, তবে ঠাকুর মায়ের সাহচর্যে থাকলে, তাদের চরণে থাকলে আমি মনে করি আস্তে আস্তে সেই উপলব্ধি আসবে যে সবসময় দোষটা নিজেরই দেখতে হয়, অন্যের দোষ না দেখে। ধন্যবাদ দিদি। আপনার নামটা? আমার নাম কাকলি ঘোষ। ধন্যবাদ। আমাদের নমস্কার। কি বলবেন, সত্যি তো আমরা যদি মনে করি যে আমাদেরই দোষ, যত অন্যায় যত দোষই থাকুক না কেন অন্যের, কিন্তু যদি ভেবে নিই না হয়তো আমাদের কিছু দোষ আছে, তাই হয়তো আমরা সেটা অন্যায়ভাবে দেখছি, তাহলে কি সেখান থেকে মুক্তি পাওয়া যায়? কি বলবেন? মুক্তি বলতে গেলে নিজের দোষটাকে নিজেকেই নিতে হয়। অপরের দোষটাকে দেখতে গেলে কী হবে, তখন মনে হয় কি অপরের দোষটা দেখছি, আমরা নিজের দোষটাকে আগে দেখিনি, আগে যে আমরা নিজের দোষটা কী করেছি চিন্তা, ঠান্ডা মাথায় একটু চিন্তা করলে মনে হয় নিজের দোষটা কী করেছি আগে চিন্তা করি, তারপরে অপরের দোষটা দেখি অপরের দোষটা দেখি না যে তা না, কিন্তু তাহলেও কি আর ঠান্ডা মাথা পরে যখন চিন্তা করি না আমিও তো দোষ করেছি হয়তো কিছু, সেই জন্যই আমার সেদিক থেকে নিজেকেও শান্তি পাওয়া যায়, মনটাকে শান্তি রাখ, এই আর কি। আপনার নামটা? হ্যাঁ, আমার নাম হচ্ছে রুনা দে। ধন্যবাদ আমাদের চ্যানেলে। শ্রীরামকৃষ্ণের এই যে জন্মতিথি পালন, এটা কত বছরে? 190তম বার্ষিকী। কেমন লাগলো আপনার এই আশ্রমে এসে আজকে? আমরা আপ্লুত, এখানে আমরা বহুদিন আসছি, সবাই আসুন, সবাই দেখুন, সবাইকার ভালো লাগে। প্রচুর ভক্ত সমাগম, প্রচুর খাওয়া দাওয়া, প্রসাদ পায় প্রচুর মানুষ। দিদি, আপনার নামটা? সর্বাণী ঘোষ। আমি চলে যাবো। কি বলবেন আজকের এই আশ্রমে কি আপনি সদস্যা? হ্যাঁ। কতদিন সদস্যা হয়েছেন? আমরা প্রায় হয়ে গেল 10 বছর আসছি আমি এইখানে। হ্যাঁ, আমার এইখানে এসে খুব ভালো লাগে। হ্যাঁ, মন থেকে আমার কী বলবো, একটা ভক্তি, একটা ভালোবাসা মায়েদের এত। দিদি, আপনার নামটা? আমার নাম সোনালী বসু। ধন্যবাদ। দেবকারণ ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজকে এই পূর্ণ দিনটিতে, পূর্ণ তিথিতে এখানে আপনাদের সকলের আমন্ত্রণে আমি এসেছি। সত্যি সত্যি আমি ধন্য হই যখন আমি এখানে ঠাকুরের সামনে বসে তার কথা বলার সুযোগ পাই। সকলের কাছে আমার কৃতজ্ঞতা, আশ্রম পিতাকে আমার প্রণাম জানাই, আপনাদের সকলকে আমার প্রণাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। মায়েরা রয়েছেন, মহারাজ রয়েছেন, তাদের সকলের আমন্ত্রণে আসি এখানে। কৃতজ্ঞতা জানাই স্নেহের ভাই শ্রদ্ধেয় দেবব্রত বাবুকে, স্নেহের ভগিনী
সোমা, স্নেহের ভগিনী হেনা, মৃত্যুঞ্জয় বাবা, সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলে মিলে আমার এই দিনটিকে সার্থক করে তোলেন। তাই ঠাকুরের চরণে সকলের জন্য প্রার্থনা জানাই, যেন এইভাবে এই আশ্রম বহু মানুষের আশ্রয়স্থল হয়ে ওঠে। এই যে মানুষ এখানে এসে আরাম পাচ্ছেন, শান্তি পাচ্ছেন, এ যেন উত্তরোত্তর বৃদ্ধি হয় ঠাকুরের কৃপায়। সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম।